আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন আমি কথা বলবো একটা বাচ্চাকে নিয়ে। বাচ্চার বাবা মা আমার কাছে আসলেন, তার বাচ্চা সবসময় প্রস্রাব ফোঁটা করতেই থাকে এবং মাঝে মাঝে যখন প্রস্রাব করার পরও আরো ফোঁটা করতে থাকে। স্বাভাবিক, অনেক ডাক্তার দেখিয়েছেন, তার উন্নতি হয়নি। আমার কাছে যখন আসলেন, বাবা মা অনেক ওয়ারিড। প্রথম তাকে আমি যেটা বললাম যে টেনশন করার কিছু নেই, রোগ আল্লাহ দিয়েছে, সেটা ভালো হবে। আগে প্রথম কাজ হচ্ছে আমার রোগটা নিশ্চিত করা, কি রোগ হয়েছে, কেন তার প্রস্রাব ফোঁটা পড়ে। তার পরীক্ষা নিরীক্ষা করলাম, করে আমি দেখলাম তার পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ নামে একটা জন্মগত রোগ আছে। যে রোগ, ওর রোগের যেটা চিকিৎসা সেটাই করতে হবে। ওনাদেরকে বুঝাইলাম, ওনারা এগ্রি করলেন। আমি এই মাত্র এই পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ এটা ফালগারেশন করে জাস্ট বের হলাম। স্বাভাবিক ছোট বাচ্চা, অনেক যত্ন নিয়ে আমরা অপারেশন করেছি এবং তার ওইখানে সত্যি একটা জন্মগত রোগ ছিল, একটা অবস্ট্রাকশন ছিল, একটা পর্দার মতো রোগ ছিল প্রস্রাবের রাস্তায়। সেটা আমরা অপারেশন করে ঠিক করে দিলাম। এখন বাচ্চাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রেখেছি, বাচ্চা ভালো আছে। হোপফুল বাচ্চা এই অপারেশন করার কারণে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সো কোনো বাচ্চার যদি প্রস্রাব করার পর ফোঁটায় প্রস্রাব পড়ে, তাহলে অবশ্যই তার প্রপার একটা ইভালুয়েশন লাগবে, অর্থাৎ কেন হচ্ছে, কেনটা বের করতে হবে। সো এটার জন্য আপনি যে ডাক্তারকে দেখাবেন, ইউরোলজিস্ট অবশ্যই, তাই উনি যে কথা বলবেন সেই হিসেবে আপনি কথাগুলো শুনবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, রোগটা নিশ্চিত হলে এটার অপারেশন করে নেবেন। আপনার বাচ্চা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।